নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো কিছুদিন ধরেই আমার ছেলে বায়না করছে তালের কেক খাবে। তো এই যে তালের শ্বাসটা আমি কিছুদিন আগেই মানে 2-3 দিন আগে এটা বার করে ফ্রিজে রাখা ছিল। তো যেদিন আমি তালের কেকটা বানাবো ভাবলাম সেদিন তালের শ্বাসটা বার করে দেখি পুরো পোকা হয়ে গেছে। তো বাধ্য হয়ে আমাকে তালের শ্বাসটা ফেলে দিতে হলো। কিন্তু ছেলের বায়না সেটা তো রাখতেই হবে, তাই ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি একটা সিম্পল কেক বানিয়ে ফেললাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো ময়দা, তার সাথে নিয়েছি আমি চায়ের কাপের 1 কাপ চিনি, আর চিনিটা আমি মিক্সারে মিহি করে নিয়েছি। আর নিয়েছি চায়ের কাপের 1 কাপ সুজি, সুজিটাও আমি মিক্সারে মিহি করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ছোট পাউডার দুধের যে প্যাকেট হয় 10 টাকা দামের, সেই পাউডার দুধ নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। তবে হ্যাঁ, প্রথমেই আপনি বেশি জল দেবেন না, কারণ এই বাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না। তো অল্প অল্প জল দিয়ে দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন সমস্ত উপকরণটা আপনারা লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন, সেটাও মাখতে পারেন, এতেও কেকের স্বাদটা ভীষণ ভালো হয়। তো এরপর আমি এর মধ্যে ছোটো চামচের 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তো সাদা তেল দেওয়ার পর আমি এটা একটু ভালোভাবে মেখে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই মধ্যে আমি এখানে যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটিটা তৈরি করে নেব। তো প্রথমে আমি বাটিতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেব, তারপর আমি পুরো বাটিতে ময়দা মাখিয়ে নেব বেশ ভালো করে। এরপর আমি দেখুন এরকম একটা কাগজ কেটে নিয়েছি গোল করে বাটির মাপে, সেই কাগজটার মধ্যে বসিয়ে দিয়ে আমি সামান্য একটু তেল মাখিয়ে দেব। তো বাটিটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি দেখুন বাটারটাও খুলে নিয়েছি এবং একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখুন এর থিকনেসটা ঠিক এরকমই হবে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেব ইনো। এখানে আমি ছোটো প্যাকেটের 1 প্যাকেট ইনো ব্যবহার করেছি। তারপর ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা বেশ ভালো করে মেখে নেব। তবে হ্যাঁ, ইনো দেওয়ার পর এটা খুব বেশি আর মাখার দরকার নেই, ইনোটা যাতে খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় সেরকম করে মাখলেই হবে। তো এখানে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে পুরো কেক তৈরি করার জন্য, আর এর থিকনেসটা দেখুন ঠিক এরকমই হবে। তো এখন আমি বাটিতে পুরো কেক তৈরি করার মিশ্রণটা ঢেলে দেবো। তো এরপর এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওপর থেকে একটা ক্যাডবেরি, যে 10 টাকা দামের ক্যাডবেরি হয়, সেই ক্যাডবেরি ওপর থেকে ভেঙে দিয়ে দেব। তো এটা দেখতেও বেশ ভালো লাগে, আর খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন খেতেও বেশ ভালো লাগে। তো এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। লবণটা বেশ ভালোভাবে গরম হলে আমি এখানে একটা আমি এখানে স্ট্যান্ড ব্যবহার করিনি, কারণ আমি এটা কড়াইতে করছি আর স্ট্যান্ডটা ভীষণ উঁচু হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমি একটা ছোট্ট ঢাকনা ব্যবহার করেছি এখানে আমি। তারপরে আমি ঢাকার উপরে বাটিটা বসিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে রেখে দিয়েছি একদম মিডিয়াম আঁচে 40 মিনিট। তালের কেক বানাবো ভেবেছিলাম, কিন্তু এই যে এখন তাল তো পোকা লেগে গেছিলো, তো এই যে সিম্পলভাবে একটা কেক বানিয়েছি। তো এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে, আর আমি তালের কেক বানাবো ভেবে বারবার মুখে তালের কেকই চলে আসছিলো। তো যাই হোক, এই কেকটা ভীষণ সুন্দর খেতে হয়, আর এটা আমি গ্যাসেই তৈরি করেছি, কোনো ওভেন ব্যবহার করিনি। আর আমি যে তালের কেকটা বানাবো ভাবছিলাম ওটাও খেতে ভীষণ ভালো হয়, আমি আগে বানিয়েছি তো খুব সুন্দর হয়েছিল, যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল। তো যাই হোক, এই কেকটাও খুব খেতে সুন্দর হয়। আর দেখুন কাগজটা আমি এখন তুলে নিচ্ছি আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর এটা খুব সফট হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। টাটা।